আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মা মনোয়ারা মদিনার বুকে শুয়ে রয়েছেন যিনি দুজাহানের বাদশাহী নূরুল আলা নূর, যাহার প্রেমে রব্বুল আলামিন আসমান জমিন নদী নালা খাল বিল বৃক্ষ তরুলতা গ্রহ চন্দ্র সূর্য আরশ কুরসি নৌ কালাম সৃষ্টি করেছেন। ওই নবীজির পাক কদম মোবারকে লাখ কোটি শুকরিয়া ভক্তিপূর্ণ সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেজি জাহাঙ্গীর 10 চ্যানেলের পক্ষ থেকে বাগদাদিওয়ালা বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবী রাব্বানী মাহবুবিন সুবহানী গাউসুল আজম হিন্দের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বের সকল ওলি আউলিয়া গাউস কুতুব পীর মোশেক সাধু গুরু বৈষ্ণবী মনি ঋষি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের অনুষ্ঠানের আওয়াজ শ্রবণদাতা যারা যেখানে যে অবস্থায় আছেন সকলেরই চরণে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি খাজা জাহাঙ্গীর শাহ চিশতি আজমিরি, আমার বাবাজান জন্মদাতা পিতা তিনি আমার গুরু পীর কামিল শাহ সুফি হযরত খাজা আবুল শাহ চিশতি কুচবিহার, দাদা হুজুর শাহ সুফি হযরত খাজা ফয়েজ মন্ডল সরকার শেখ শাহ চিশতি কুচবিহার। আমার দাদাজানের রওজা হয়েছে নিজামুদ্দিন আউলিয়া বাবাজানের রওজার চতুর্থ মাজার শরীফটাই আমার দাদার মাজার শরীফ। আমার বাবা বাংলাদেশে ওফাত গ্রহণ করেছেন। আমি এই বাবার দরবার শরীফের গোলাম। আমার ওরকম যোগ্যতা দক্ষতা নাই আপনাদের সামনে কথা বলবো, তেমন স্মৃতিমধুর কণ্ঠ আমার না। আমি শুধু মিডিয়ার সামনে এসেছি আপনাদের চরণধুলি নেওয়ার জন্য। আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনাদের চরণধুলি দিয়ে আমার পাশে থাকবেন, এটুকুই আমার কামনা। আমি যে দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, একটি হলো আমার এক ভক্ত রিকোয়েস্ট করেছেন, বলছে দরদি যদি আপনি রূহ আর নফস বিষয়ে বলতেন আমরা বিভ্রান্ত থেকে বেরিয়ে আসতে পারতাম। তো রূহ আর নফস বিষয়ে কেউ বলে আত্মা, পঞ্চ আত্মা এবং পঞ্চ রুহু, এই বিষয়গুলো আসলে কি আমরা জানি না। তবে আমি সেখান থেকে বলবো যে রূহ আর নফস বিষয়ে বাড়াবাড়ি না করে আমাদের আসল যে সত্তা যাকে খোঁজা দরকার তাকে খুঁজে বের করাই আমাদের সবচেয়ে উত্তম। আমার বাবা বলেছেন আল্লাহকে খুশি করার নামই হলো ধর্ম। তোমার দ্বারা আল্লাহ তাআলা কীভাবে খুশি থাকবেন, সন্তুষ্ট হবেন, এই সন্তুষ্টি হলো তোমার কাছে পরমের পাওয়া। ধ্যান সাধনা করে ত্রিচক্ষু ত্রিনয়ন দিয়ে তাকে লাভ করো, আর বেলায়েতের সাধনা করে তাকে লাভ করো, আর জিকির করে তাকে লাভ করো, আর নামাজ কায়েম করে তাকে লাভ করো। যেভাবেই হোক না কোনো তাকে লাভ করাই হলো ধর্ম, তাকে পাওয়াই হলো ধর্ম। যার জন্য, যাকে খোঁজার জন্য, যাকে পাওয়ার জন্য তুমি তোমার জীবনটা ছেড়ে দিয়েছ, তিল তিল করে এই জগতে খুঁজতেছ, রাস্তা হাঁটতেছ, হাঁটতে 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 একদিন তার দেখা অবশ্যই পাবে। পথ যদি আসে তার শেষ অবশ্যই একদিন মিলবে, তার দেখা অবশ্যই একদিন নাই একদিন হবে। তবে তার দেখা যেদিন পেয়ে যাবা সেদিন থেকে তোমার পথ বা রাস্তা হাঁটা শেষ, আর হাঁটতে হবে না। এরপর থেকে আর তোমাকে খোঁজার জন্য পথ আর হাঁটতে হবে না, তুমি তাকে দেখার জন্য তার কাছেই আসো। তো আল্লাহকে
দুঃখ দিয়ে অর্থাৎ আল্লাহর বিপক্ষ চলে ধর্ম করি, আল্লাহর কথা অমান্য করে ধর্ম করি, সে ধর্মে আল্লাহকে পাওয়া তো দূরের কথা, নিজেকে দিন দিন, মাসকে মাস, বছরকে বছরের পর ভুল প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছি। কেউ সংসার চিতায়, আবার কেউ ওই চিতায়, আবার কেউ ইশকের চিতায় জীবন শেষ করে ফেলছে। আমার বাবা বলছিলেন, আমি এই উক্তিটা দিয়েই শেষ করব, আমি মূল কথায় চলে যাব। বাবার পৃথিবীতে তিনটা মাত্র শ্মশান আছে, তিনটি মাত্র শ্মশান আছে। একটি শ্মশান হিন্দুদের মাঝে আছেন, সনাতন ধর্মাবলম্বী ভাইদের মাঝে আছেন, সেখানে তার দাদা মারা গিয়েছে, তার ছেলে মারা যাবে, তার ছেলে মারা যাবে, তার ছেলে মারা যাবে, তার ছেলে মারা যায়, একদিন সেও মারা যাবে। তার দাদা মারা গিয়েছে, তার দাদা মারা গিয়েছে, তার দাদা মারা গিয়েছে, এভাবে করতে করতে শুরু থেকে আজ অবধি অনন্তকাল পর্যন্ত এই চিতার কাম হলো দহ জ্বালিয়ে, দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এই একটি চিতা। আরেকটি হলো সংসার চিতা বাবা। সে সংসার চিতা হলো এই সংসার করতে করতে আমার দাদা চলে গিয়েছে, তার দাদা চলে গিয়েছে, তার দাদা চলে গিয়েছে, তার দাদা চলে গিয়েছে, এই সংসার করতে করতে সংসার ধর্ম, এই সংসার ধর্মের চিতায় জ্বলতে জ্বলতে আমাদের দাদা চলে গিয়েছে, তার ছেলে চলে গিয়েছে, তার ছেলে চলে গিয়েছে, একদিন সেও চলে যাবে, আমিও একদিন চলে যাব। আর একটু ইশকের চিতা, ইশকের চিতার দহন আগুন এত বড় কঠিন, এত বড় ভয়াবহ। ইশকের দহ, ইশকের আগুন পৃথিবীর বুকে যদি সামান্য তিল পরিমাণ আসত, পৃথিবী পুরে তামা তামা হয়ে যেত। ইশকের চিতায় পুরে কত অজানা সাধুগুরু, নামধারী মনি ঋষি দলে পড়ে চাই শেষ হয়ে গেছে, শেষ। দয়াল আমাকে টেনে তুলে পথ দেখিয়েছে। একদিন ইশকের চিতায় আমার দরদি আমাকে পথ দেখাইলো, অমনি করে আমি বেঁচে গেলাম। কিন্তু এই ইশকের চিতায় যদি না পুরো, পৃথিবীর কোনো আগুনের শক্তি নাই তোমাকে জ্বালাইতে পারে, কোনো দুঃখ কষ্ট নাই তোমাকে স্পর্শ করতে পারে, কারণ তুমি নিজেই আগুন হয়েছো, আগুনকে হজম করেছো। কোন আগুনে? যে চিতায় জ্বলে পড়ে শেষ, সে চিতায় যদি তুমি না পুরো, আর কোন চিতা তোমাকে পোড়াবে? কোন অগ্নির ক্ষমতা আছে তোমাকে পোড়াইতে পারে? যেমন আমাকে আর পোড়াইতে পারল না। দয়াল ফয়েজ বাবার ওসলে বেঁচে গেলাম গো, আমাকে আর কেউ পোড়াইতে পারল না। কোনো একক বংশের অনুসরণ করে আসে না, আল্লাহ সর্বজনীন। নবীজি রহমাতুল লিল আলামিন, আমাদের রাসূল প্রচারক, উনি সর্বজনীন। আমি কথা বলতেছি হয়তো একটু হিন্দু হিন্দু মনে হচ্ছে, তাই না? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাত নেই। সাইজি বলেছে, জাতের আবার কি রূপ আমি দেখলাম না এই সংসারে, তাকে খুঁজে বের করে পাওয়াটাই তো আমাদের পাওয়া, এটাই তো আমাদের পরম পাওয়া। তাকে পাওয়াই পরম, ঈশ্বরকে পাওয়া। আমি কারো উদ্দেশ্যে বলতে চাই না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারো পক্ষ করে বলতেছি না। সবার উপরে মানব ধর্ম, তার উপরে নাই। মানবের মাঝে সৃষ্টিকর্তা কে খুঁজিলে মানবের মাঝেই তো পাই। হাজার মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব তিনি হলো মানুষ। সাউন্ডটা, এই সিস্টেমটা খুব একটা ভালো না মনে হয় আজকে। তো আজকে খ্রিস্টান মানুষ, বৌদ্ধ মানুষ এরকম বলা নেই।
18,000 মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জীব মানুষ। শ্রেষ্ঠ জীব মানুষের মতো কাম যদি করতে না পারি, এই জনম বৃথা গো, এই জনম বৃথা। বিধির বিধান অনুসারে যদি চিতার মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তাহলে মানবকুল নিয়ে জন্ম হয়ে কি লাভ হলো? দুনিয়াতে আসলাম, কেন আসা? দুনিয়া তো একটি পরীক্ষার জায়গা। অনেকে বলেন তার খেলা, সে ওজা সেই বৌদ্ধ তারই খেলা, আমি মানি। সে ওজা সেই বৌদ্ধ তারই খেলা, তুমি খেলো কেন? তুমি তাকেই খেলতে দাও, তার মতো করে তুমি চলো, তার মতো করেই খেলো। যেভাবে খেললে সেই খেলবে, সেভাবে খেলো। যেভাবে খেললে সেও খেলতেছে, সেভাবেই খেলো। তুমি তোমার ইচ্ছাতে খেলতে যাও কেন? তুমি খেলো কেন? আদি আত্মা, রস আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, এই আত্মার জগতের কথা আর রুহ নফসের কথা একই কথা। রুহ নফস আরবি আর আত্মা পরম সংস্কৃতি। দোষ কি? জলের নাম পানি, পানির নাম জল। পিপাসা লাগছে, আমাকে খাইতে হবে। পানি বয়ে খালেও যে পিপাসা মিটবে, জল বলে খাইলেও তো সেই পিপাসাই মিটবে। তার তো কোনো রং নাই, তার রঙে রঙ্গি, তার রঙে রঙ্গিত হবে সে যেভাবে পছন্দ করে, যেভাবে সাজাইছে, যেভাবে সাজতে বলেছে, তার রঙেই রঞ্জিত হও, তার ইচ্ছাতেই। রূহ আল্লাহর আদেশ, আল্লাহ সত্তা, স্বয়ং আল্লাহ। পৃথিবীর সকল আলোর আধারে যিনি থাকেন তিনি আল্লাহ। যত আল্লাহ তত আল্লাহ, যার যার চেহারায় তার তার আল্লাহ। আল্লাহ নামের ব্যক্তিরা যখন দেহায় থাকে না, তখন তার গায়ে কোনো সিজদা চলে না, এবং সে মারা গেলেও তার জানাজার নামাজের সিজদা হয় না। সেখানে না রুহ আছে না নফস আছে। নফস থাকলেই বা কি? রুহের 5টা খাসিলত আছে, 5টা: রাগ, গোসা, হিংসা, ঘৃণা, ত্যাগ। 5 রূপে রূপান্তরিত করা হয়েছে কারো কারো মতে। 5 রুহের মাধ্যমেও আলোচনা করা রয়েছে, দোষ নাই। তবে সকল রূহ আল্লাহ সত্তা জাত অখণ্ডভাবে রয়েছে, যেহেতু তাকে একই সত্তা, একই আল্লাহ, পরমেশ্বরের সুর। তিনিই তো সেই, তিনিই পরম, যে ঈশ্বরমুখী, পরমমুখী, রূহমুখী, সত্য প্রতিষ্ঠার মুখী কথা বলে, সত্যের কথা বলে, সত্য প্রতিষ্ঠাতা করতে চায়, যে বলতেছেন সেই তো আল্লাহ। আল্লাহ কি কোরআনে কথা বলে শেষ করে ফেলেছে? আল্লাহ কোরআনে কথা বলে কি প্রভা হয়ে গেছে, আর কথা বলে না? এটা তুই পাতার কোরআন, এটা তো পাতার কোরআন। যতটুক বান্দার প্রয়োজন ঠিক ততটাই লিপিবদ্ধ করা রয়েছে। আমরা দেখি না একটু খুলে? কোরআনের ভিতরে উল্লেখ করা আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যিনি ইনসান মানব জাতি সকলে যদি লেখক হয়, ফেরেশতা সহ আর সমস্ত গাছপালা তরুলতা যদি কলম হয়ে যায়, আর সাগরের পানি জল যদি সকল কিছু কালি হয়ে যায়, আল্লাহর একটি গুণের কথা লিখে শেষ করা সম্ভব নয়। তাইলে আমরা তো কিছু একটু আলোচনা করে শেষ করে ফেলি, যত বড় হাদিসে লিখে শেষ করে ফেলি। তাইলে তার কি? সে শেষ করা সম্ভব নয় বললো, আমরা তো শেষ করে ফেলি। তা আল্লাহ কি সমস্ত কথা কোরআনেই বলে শেষ করেছেন? না এখনো বলতেছে? যদি এখনো বলে, সেটা কোন কোরআনে লেখা হচ্ছে, কোন কালি দিয়ে লেখা হচ্ছে? দরদির কাছে আমার প্রশ্ন। অনেক কষ্ট, বেদনা, দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে আজকে
ইউটিউব মাঠ প্রাঙ্গণে প্রবেশ করেছি বাবাজি। মনে বড় দুঃখ হয়। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।